1974 সালে রাজস্থানে ঘটে যাওয়া প্রধান ঐতিহাসিক ঘটনাটি ছিল ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা, যার কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো স্মাইলিং বুদ্ধ কথাটি শুনেছেন। নমস্কার, আমি অরূপ, আপনারা দেখছেন রোমাঞ্চকর আড্ডা। 1974 সালের 18ই মে এই দিনটি ভারতের ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে। রাজস্থানের মরুভূমির মাঝখানে পোখরান নামক একটি জায়গায় ঘটে এমন একটি ঘটনা, যা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের নজর কেড়ে নেয়। এই ঘটনার নামই ছিল স্মাইলিং বুদ্ধ, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে ভারত পৃথিবীর ষষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। পরীক্ষাটি পরিচালিত হয়েছিল ভারতের বাভা পারমাণবিক গবেষণা কেন্দ্র অর্থাৎ BARC এর বৈজ্ঞানিকদের দ্বারা, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদন ও নির্দেশনায়। এই ঘটনার পর ভারতের বৈজ্ঞানিক দক্ষতা ও সামরিক ক্ষমতার নতুন অধ্যায় শুরু হয়। এই ঘটনা অনেক বিতর্কেরও সৃষ্টি করেছিল, কারণ সেই সময় অনেক দেশ পারমাণবিক বিস্তারের বিষয়ে উদ্বিগ্ন ছিল। স্মাইলিং বুদ্ধ নামটি বেছে নেওয়া হয়েছিল শক্তি ও জ্ঞানের প্রতীক হিসাবে, যদিও এর ফলাফল ছিল এক শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ, যা ভারতের আত্মনির্ভরতার প্রতীক হয়ে ওঠে। বিজ্ঞানী ডক্টর রাজা রামান্না, ডক্টর হোমি সেতনা এবং ডক্টর বসন্ত কুমার মেহতা এদের নেতৃত্বে এই পরীক্ষাটি প্রস্তুত করা হয়েছিল। গোটা কাজটি এত গোপনে পরিচালিত করা হয়েছিল যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাও এর কোনো খবর পায়নি। এটি ছিল 15 কিলোটন ক্ষমতার একটি পারমাণবিক বিস্ফোরণ, যা প্রায় মাটির নিচে 100 মিটার গভীরে ঘটানো হয়েছিল। বিস্ফোরণের পর আকাশে দেখা যায় বিশাল ধোঁয়ার স্তম্ভ। বিস্ফোরণের সফলতার পর ভারত সরকার জানায় এটি ছিল একটি শক্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ। এই পরীক্ষার পর আন্তর্জাতিক পরিসরে প্রবল আলোড়ন সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র, কানাডা এবং বিভিন্ন পশ্চিমা দেশ ভারতের ওপর কড়া প্রতিক্রিয়া জানায়। তবে ভারতের জন্য এটি ছিল আত্মনির্ভরতার প্রতীক। স্মাইলিং বুদ্ধ শুধু একটি পারমাণবিক পরীক্ষা নয়, এটি ছিল ভারতের বিজ্ঞান, প্রযুক্তি ও আত্মবিশ্বাসের বিজয়গাথা, যেখানে শান্তির নামে শক্তির জন্ম হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।